মর্নিং ফ্রম উইলস অফ ব্রাদার্স। তো আবার একটা নতুন ট্রিপ, এই বছর ফার্স্ট ট্রিপ, আবার 4 জন মিলে যাচ্ছি। আর নতুন গ্রুপ মেম্বার কিছু অ্যাড হয়েছে। আজকে হচ্ছে 9 তারিখ, 9 নভেম্বর, এখন রাত 2টো বাজে। তো আমরা বেরোচ্ছি শিলিগুড়ি। তো শিলিগুড়ি থেকে কোথায় যাবো কি না যাবো সেটা যেতে যেতে বলবো। তো থাম্বনেল দেখে হয়তো বুঝতেই পেরে যাবে। বিরাটিতে অমরনাথ ওয়েট করছে, ওখানে গিয়ে ওকে মিট করবো। তারপরে বাকি দুজন যে রাইডার আছে তারা কামদেবপুরে দাঁড়িয়ে আছে, তো তাদেরকে মিট করবো, নিয়ে ওখান থেকে একসাথে যাবো। তো এখন বেজে গেছে প্রায় 3টে বাজতে 10, আর আমি চলে এসেছি টালিগঞ্জ থেকে, মোটামুটি এই বেঙ্গল কেমিক্যালের কাছে। তো আমি এখন যাচ্ছি বিরাটিতে অমরনাথ দাঁড়িয়ে থাকবে। হুইলসার ব্রাদার্সকে জয়েন করেছে দুজন ছেলে, আমাদের দুজন বন্ধু। বললো যে গৌরবদা আমরাও পাহাড়ে ঘুরতে যাব। তো আমি বললাম যে ওয়াই নট। তো কোম্পানি পেলে ভালোই পাওয়া যায়, এবং সেই কোম্পানি যখন মোটামুটি একই সমবয়স্ক হয় তো আর কি চাই। তো আপাতত যেতে যেতে আবার কথা হবে, রাস্তার কন্ডিশন কি সবই বলবো, কতক্ষণ লাগছে সবই মোটামুটি আপডেট দিতে দিতে থাকবো। অমরনাথের সাথে দেখা হয়ে গেছে, আমরা বারাসাত চলে এসেছি বিরাটি থেকে। প্রচুর জ্যাম ফ্যাম পেলাম, তো ট্রাক ফাঁকের জ্যাম যেরকম থাকে আর কি। 3:30 বাজে। তো আমরা এখান থেকে যাচ্ছি কামদেবপুর। অয়ন দাঁড়িয়ে থাকবে, অঙ্কন দাঁড়িয়ে থাকবে, ওদের সাথে মিট করে আবার ওখান থেকে ফাইনালি রওনা দেবো। এই আমরা পৌঁছে গেছি বড়জাগুলি কৃষ্ণনগর ফোল্ডেন পেয়ে গেছি আমরা। এখন বাজে হচ্ছে 4:35। বাড়ি থেকে বেরিয়ে আসতে মোটামুটি 2.5 ঘন্টা লেগে গেল। রাস্তা বেশ খারাপ আছে এই অবধি, আমডাঙ্গা থেকে এই অবধি রাস্তা বেশ খারাপ। এরপরে আশা করি রাস্তা ভালো থাকবে। তো যেরকম যা রাস্তা থাকবে আপডেট দিতে থাকবো। আমরা এখন মোটামুটি কৃষ্ণনগরের কাছাকাছি চলে এসেছি। কৃষ্ণনগর ঢুকছি আমরা। ইন্টারকমে কথা বলছি অমরনাথের সাথে। তো কৃষ্ণনগরে দাঁড়াবো কিনা জানি না, সরভাজা খাবো কিনা জানি না। আপাতত ম্যাপে মারা আছে বহরমপুর, তো যদি ইচ্ছা হয় দাঁড়াবো, না হলে বহরমপুরে দাঁড়াবো। তো ইন্টারকমটা বেশ মজার, গল্প করতে করতে যাচ্ছি। এখন বাজে হচ্ছে ভোর 5:43, আলো ফুটে গেছে। যেখানে দাঁড়াবো সেখানে আবার কথা হবে। ফগ লাইট নেমে গেছে। কি সুন্দর কুয়াশা চারিদিকে, এদিকে ঝিল, সবুজ, বেশ ভালোই লাগছে চালাতে। এখন আমরা NH-34-এ উঠে গেছি কৃষ্ণনগর বাইপাস করে। সামনে পড়বে হচ্ছে বেথুয়াডাহরি। বেথুয়াডাহরিতে দাঁড়াতে পারি, কিংবা বহরমপুরে গিয়ে দাঁড়াতে পারি। ইচ্ছা আছে বেথুয়াডাহরিতে দাঁড়াবো। বেথুয়াডাহরিতে একটা টোল আছে। হ্যালো ফ্রম বেথুয়াডাহরি। এখন হচ্ছে বেজে গেছে 6:08। আমরা বেথুয়াডাহরি চলে এসেছি। মোটামুটি কত, 124 কিলোমিটার 124 কিলোমিটার চলে এসেছি। ভালোই এসেছি। তো আলাপ করে দিই অঙ্কন আর হচ্ছে অয়ন। আগেই চিনতাম, আমার রাইডে দেখা হয়েছে। তো এরপরে জানি না কোথায় দেখবো, লাঞ্চ ফাঞ্চি করতে দাঁড়াবো। এর সাথে আলাপ করবো, নতুন করে পরিচয় করার কোনো দরকার নেই। হ্যাঁ মানে সত্যি ওই আমডাঙ্গা থেকে কতটা, মোটামুটি ওই আমডাঙ্গা 30 কিলোমিটার মতন, 35 কিলোমিটার। খুব বাজে রাস্তা, একটু গর্ত, তারপরে বাকিটা খুব সুন্দর রাস্তা। এখানে একটু চা ফা খাবো, তো তারপরে আবার দেখি বহরমপুরে দাঁড়াতে পারি, বহরমপুর পেরিয়ে আবার কথা হবে। তো আমাদের যে 4টে বাইক এসছে সেটার একবার দেখাই কি কি 4টে বাইক এসছে। এটা হচ্ছে হন্ডা হাইনেস আমার, এটা হচ্ছে অমরনাথের ডমিনর, এটা হচ্ছে শো স্টপার আজকের অয়নের ইন্টারসেপ্টর 650, আর তারপরে অঙ্কনের হচ্ছে ট্রাম্প 400। তো এই দেখো 4টে বাইক দাঁড়িয়ে আছে, সুন্দর লাগছে। তো আমরা এখানে একটু দাঁড়িয়েছি বেথুয়াডাহরি থেকে, মোটামুটি 20 কিলোমিটার 25 কিলোমিটার মতন এলাম। তো এখানে একটু প্রাতকৃত্য সারার জন্য দাঁড়িয়েছি। তো এরপর দাঁড়াবো বহরমপুর, ওখানে ব্রেকফাস্ট করার ইচ্ছা আছে। ব্রেকফাস্ট করে তারপর আবার ওখান থেকে মালদা কিংবা ফারাক্কা। আমরা এখন চলেছি বহরমপুরের দিকে। বেথুয়াডাহরি থেকে বেরিয়ে গেছি। রাস্তায় একটু হালকা ফুলকা জ্যাম আছে, 80-র ওপরে টানা যাচ্ছে না। তো এখন বাজে হচ্ছে 7:35। তো বহরমপুরে আগেরবার আমরা একটা ধাবাতে খেয়েছিলাম, তো এতই ভালো লেগেছিলো যে আমরা ওখানেই আবার দাঁড়াবো। তো ওটার নাম হচ্ছে রূপালী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো তোমরা যদি আসো ওটায় খেতে পারো। আমি আগেরবার দেখিয়েছিলাম আমার আগেরবার নর্থ বেঙ্গল ব্লগে। তো তোমরা যদি শিলিগুড়ি আসো, বহরমপুরে স্টপেজ দেওয়ার কথা ভাবো, তো ওইখানে তোমরা দাঁড়াতে পারো।
ভালো খাবার দাবার এবং টয়লেটেরও সুবন্দোবস্ত রয়েছে। এই আমরা চলে এসেছি বহরমপুর ছাড়িয়ে, বহরমপুর বাইপাসটা ছাড়িয়ে জাস্ট একটু দাঁড়িয়েছি এখানে ব্রেকফাস্ট করতে। তো এটা হচ্ছে রূপালী ধাবা, যেটা বলছিলাম তোমরা এখানে ব্রেকফাস্ট করতে পারো। খুব সুন্দর খাবার দাবার, আলু পরোটাটা বিশেষ করে আমি বলবো ট্রাই করো, তো নিরাশ হবে না। তো এখান থেকে এবার বেরোবো ডাইরেক্টলি ফারাক্কা কিংবা মালদায়, সেখানে লাঞ্চ করবো, ইচ্ছে তো তাই আছে। মানে যদি তেল ফেল নেওয়ার থেকে দাঁড়াবো। তো এখানে আমরা মোটামুটি কভার করে নিয়েছি 170 কিলোমিটার মতন। তো মোটামুটি ভালোই লাগছে, ওয়েদার ভালোই। চলো আবার দেখা হবে ফারাক্কায় গিয়ে। এই আমরা ঢুকে গেছি ফারাক্কা। তো আমাদের ফারাক্কা পৌঁছাতে একটু দেরি হয়ে গেল, এখন বাজে হচ্ছে 12টা, ঢোকার কথা ছিল 9টা-10টা নাগাদ। তো চাপ নেই, কিন্তু একটা কথা বলে দেই তোমাদের, রাস্তা কিন্তু বৃষ্টির পরে মানে বর্ষার পরে বেশ খারাপ হয়ে গেছে। জঙ্গিপুর থেকে আপ টু ফারাক্কা অবধি রাস্তা খারাপ আমি বলবো না, কিন্তু মাঝখানে প্রচুর প্যাচওয়ার্ক আছে, প্রচুর গর্ত আছে। মোটামুটি 60-এর ওপর তোলা যাচ্ছে না, মাঝে মাঝেই গাড়ির স্পিড কমে যাচ্ছে। তো তোমরা যারা আসবে সেরকম একটা ক্যালকুলেশন করে এসো। সেই লাস্ট টাইম আমি এসেছিলাম নভেম্বরে, আবার আরেকটা নভেম্বর চলে এসছে। তো আমরা এখন মালদা ছাড়িয়ে চলে এসেছি। মালদা ছাড়িয়ে এখন আমরা যাচ্ছি হচ্ছে রায়গঞ্জের দিকে। রায়গঞ্জে একটা হল্ট নেওয়ার ইচ্ছা আছে। রায়গঞ্জের পর হল্ট নেব হচ্ছে ডালখোলাতে, তারপরে আবার একটা হল্ট নেব হচ্ছে ইসলামপুর, তো তারপরে ফাইনালি শিলিগুড়ি ঢুকবো। তো আজকে আমাদের হল্টগুলো একটু বেশিই হয়ে গেছে, চিন্তা নেই, একটু দেরি হলেও পৌঁছে যাব, অসুবিধা নেই। একটু স্লো চালানো হচ্ছে, কারণ রাস্তাটা যতটা ভালো এক্সপেক্ট করেছিলাম ততটা ভালো নয়। কারণ বর্ষার পরে বেশ গর্ত হয়ে গেছে, প্রচুর গর্ত। তো সেখানে 80-90 তোলা যাচ্ছে না, মোটামুটি 50-60-এই থাকতে হচ্ছে। আর আমরা একটু হল্ট দিয়েওছি বেশ কয়েকবার, তো সেই জন্য একটু দেরি হয়ে গেছে। তো এক্সপেক্ট করছি যে মোটামুটি সেই 8টাই বেজে যাবে আগের বারের মতন। এবারে ভেবেছিলাম একটু তাড়াতাড়ি ঢুকবো, তো সেটা মনে হচ্ছে না হবে। তো অঙ্কন, অয়ন আর অমরনাথ তিনজনেই এগিয়ে গেছে, আমি সবার শেষে। তো একটু টেনেই চালাচ্ছি, যদি ধরতে পারি। এইখানে মোটামুটি আমি দেখলাম আফটার ফারাক্কা রাস্তা, মানে ফারাক্কা ব্যারেজটা পেরিয়ে যাওয়ার পরে রাস্তা বেশ ভালো। যেমন এখন রাস্তা দেখতে পাচ্ছ, এই রাস্তা মোটামুটি বেশ ভালো, মানে 80-90-100-তে যাওয়া যায়। তো আমি এক্সপেক্ট করছি আর মোটামুটি ঘন্টাখানেকের মধ্যে রায়গঞ্জ ঢুকে যাব। গাড়ি চলছে 100-তে, আমাদের অনেক দেরি হয়ে গেছে, তো সেহেতু আমরা ঠিক করেছি রাস্তা ভালো 100-তেই টানবো। তো দেখা যাক, আমি জানি না গোপ্রোতে আওয়াজটা আসছে কিনা, 100-তে আমি কোনোদিনও রেকর্ড করিনি, তো যদি আসে তো খুব ভালো। আর রাস্তা এখান থেকে এই জায়গাটা খুবই ভালো। তো আমরা মোটামুটি ভালোই টানছি, সবাই মিলেই 100-100 টানছে। তো দেখা যাক কতক্ষণ ভালো রাস্তা পাওয়া যায়। এখান থেকে রায়গঞ্জ বাইপাস দেখাচ্ছে 45 মিনিট আর 46 কিলোমিটার। এই দেখো কাণ্ড, এই জন্যই টানা যায় না। হঠাৎ করে মুড হলো যে একটুখানি বাদিক যাবে, ব্যাস। তো খুব মাইনুটলি চালাতে হয় যখন 100 বা হাই স্পিডে চালাচ্ছ, একটু মাইনুটলি চালাতে হয়, কারণ এদিকে ছাগল, গরু ইত্যাদি তো আছেই। আর তার উপরে হচ্ছে সামনের যে ভেহিকেলসগুলো চলছে, হঠাৎ করে তাদের কি মনে হবে যে বাদিক ডান দিক করবে। তো সেটা আর কি একদম মাইনিউটলি চোখে দেখে ভালো করে দেখতে হবে, মানে কোনো এদিক ওদিক ভাবলে, তাকালে, অন্য কিছু ভাবলে হবে না। দুদিকে সবুজ পাকা ধান হয়েছে, আর তার মধ্যে দিয়ে 100-এ গাড়ি চালাচ্ছি, জাস্ট অসাধারণ লাগছে, সুন্দর মাখনের মতন রাস্তা। ও, এটা অমরনাথ। তো মোটামুটি অয়নের সাথে পারা যাচ্ছে না, অয়নের ইন্টারসেপ্টার। তো মোটামুটি ওর অ্যাভারেজ স্পিডই হচ্ছে 190 এরকম। 650 সিসির গাড়ি হলে যা হয়, আমরা তাও চেষ্টা করছি, আমি তো চেষ্টা করছি অ্যাটলিস্ট, মানে আমার তো অতটা দম নেই,
আমার গাড়ি 100-এ ওঠে, 100, 110, ব্যাস। এর বেশি এক্সপেক্ট করা একটু চাপ। এই চলে এসেছি আমরা রায়গঞ্জ বাইপাস। তো আগের বারে যখন এসেছিলাম এই বাইপাসটা বন্ধ ছিল। ইটস আ ব্র্যান্ড নিউ বাইপাস। এই প্রথমবার এলাম রায়গঞ্জ বাইপাসে। বেশ চওড়া, 3 লেন তো এখান থেকেই দেখতে পাচ্ছ। এটার জন্য অনেকটাই টাইম সেভ হবে ডেফিনেটলি, নাহলে আগের বার রায়গঞ্জ পুরো টাউনের মধ্যে দিয়ে যেতে হয়েছিল জ্যাম ফ্যাম পেরিয়ে। সদ্য নতুন বাইপাস, আর রাস্তা এখন খুব সুন্দর, কোনো তাপ্পা নেই। এই জন্যই বলছি, কারণ আগের বার ফার্স্ট টাইম আমি যখন আগের বছর এসেছিলাম বহরমপুর বাইপাস, এই বছর বহরমপুর বাইপাসে এসে দেখছি তাপ্পা পড়ে গেছে, মানে রাস্তা খারাপ হয়ে গেছে, ট্রাক বাস গিয়ে ইত্যাদি। তারপরে বর্ষার জন্য। কিন্তু এই রায়গঞ্জ বাইপাস কিন্তু এখনো ইনট্যাক্ট, যেহেতু এটা নতুন। রাস্তাটা দেখো, জাস্ট রাস্তাটা দেখো, রায়গঞ্জ বাইপাস। ও লাভলি, মানে এখানে অঙ্ক 150 তুলে দিয়েছে। আমি তো 100 চালাচ্ছিলাম, অঙ্কন 150 তুলে দিয়েছে। ও মাখন রাস্তা। রাস্তাটা এখন একটু ন্যারো হয়ে গেল, নাহলে আরও 3 লেন ছিল। সেরা সেরা রাস্তা করেছে, সেরা। কিন্তু আই এম শিওর যে এটা পরের বছর যখন আসবো আবার সেই তাপ্পা দেওয়া হয়ে যাবে। তো এটা লাকটা ভালো যে এটা নতুন থাকতে থাকতে আসতে পারলাম, এই আর কি। রাস্তাটা দেখলাম, চালালাম, দারুণ দারুণ, অদ্ভুত সুন্দর। আবার 3 লেন হয়ে গেছে, কি চওড়া রাস্তা। এরকম রাস্তায় গাড়ি চালিয়ে মজা আছে। দেখো, ওরে এক্সেপশনাল রাস্তা। আমার গাড়ি 105-10 চলছে, ফাটাফাটি। হাইনেসের পারফরমেন্স নিয়ে তো কোনো কথা হবে না, আমাকে কোনোদিনও নিরাশ করেনি এই 3 বছরে। তো আজকেও আশা করি করবে না, এখন অবধি তো করেনি, আজকেও আশা করি করবে না। 5th গিয়ারে গাড়ি চলছে। 5th সবাই জানো তোমরা, যাদের হন্ডা হাইনেস আছে, ইটস ওভারড্রাইভ গিয়ার। তো 5th গিয়ারে 100-এ তোলা যায়, না হলে মোটামুটি 4th গিয়ারে 80-90। তো চলো আবার পরে কথা হবে, একটু বাদেই লাঞ্চ করব। শুনেছি ডালখোলা থেকে ইসলামপুরের রাস্তা খুব খারাপ, গর্তে ভর্তি, পটহোলসে ভর্তি। তো ওইটা আমরা চেষ্টা করছি যে দিনের আলোয় থাকতে থাকতে পেরিয়ে যাওয়ার, কারণ রাতের অন্ধকারে স্পিড তোলা যাবে না, চাপ হয়ে যাবে। তো ওইটা আমরা চেষ্টা করছি তাড়াতাড়ি লাঞ্চ করে, এখানে যেখানে যা পাবো লাঞ্চ করে তাড়াতাড়ি ডালখোলা হয়ে ইসলামপুর বেরিয়ে যাব। এই হচ্ছে আমাদের 4টে বাইক, তো দেখাই একবার, চলো। এই হচ্ছে অয়ন, হ্যালো অয়ন, এটা ইন্টারসেপ্টার। আমার আগে যাচ্ছে অঙ্কন। সো দিস ইজ ট্রায়াম্ফ, দেখো, দেখে নাও। আর সামনে হচ্ছে ডমিনর, অমরনাথের, এই যে ডমিনর। 4টে বড় বড় বাইক, তো 100-150 তুলতে কারোর কোনো অসুবিধা হচ্ছে না। এই আমরা ডালখোলা থেকে লাঞ্চ করে বেরিয়ে পড়েছি। তো অনেকটাই দেরি হয়ে গেল, 4:40 বাজে এখন। তো এখান থেকে এখন ডালখোলা টু ইসলামপুরের যে রাস্তাটা, এটা খুব বাজে শুনেছি এবং দেখতেও পাচ্ছি, গর্তে ভর্তি, গাড়ি একদমই জোরে চালানো যাচ্ছে না। ইচ্ছে ছিল যে দিনের আলোয় থাকতে থাকতে যাতে পার করা যায়, তো দেখছি যতটা কভার করা যায় আলো থাকতে থাকতে, কারণ ফগ লাইটের আলোতে একটু অসুবিধাই হয় এত গর্ত কভার করতে। তো দেখা যাক রাস্তা কতটা খারাপ কতটা ভালো, যেরকম যেরকম হবে সেরকম চালাবো। তো মোটামুটি ধরে রাখছি যে 7টা 7:30 বাজবে ঢুকতে, দেরি হয়ে গেছে আর কি। তো লেটস সি, চলো। পৌঁছে গেছি আমরা কিষানগঞ্জ, এটা কিষানগঞ্জ ব্রিজ। তো এইখান থেকে ইসলামপুর আরও বেশ কিছুটা রাস্তা, আর রাস্তা খুবই খারাপ, মানে চালানোই যাচ্ছে না, এত পটহোলসে ভর্তি, গাড়ি পড়ছে আর খুব জোরে জোরে আওয়াজ হচ্ছে। তো একটু সাবধানেই চালাতে হচ্ছে আর কি। এই রাস্তাটা সত্যি খুব বাজে। আগের বছর যখন এসেছিলাম তখনও রাস্তা এরকমই ছিল, এখনও সেমই আছে। তো এখান থেকে ইসলামপুর পৌঁছাবো, ইসলামপুর বাইপাস ধরে আবার ওইখান থেকে শিলিগুড়ি ঢুকবো বাগডোগরা হয়ে। তো দেখা যাক কতক্ষণে পৌঁছাই। রাত হয়ে গেছে, মানে সন্ধ্যে নেমে গেছে। তো এখন একটু অবভিয়াসলি একটু আস্তেই চালাতে হবে, সকালের মতন তো জোরে চালানো যাবে না, রাস্তাও বেশ বাজে। তো দেখা যাক কতক্ষণ কি টাইম লাগে।
এই আমরা শিলিগুড়ি পৌঁছালাম কালকে মোটামুটি 8টা বেজে গেছিলো। তো তারপরে আর শরীর দেয়নি, সবাই মোটামুটি রেস্ট নিয়ে ফেলেছে। তো আজকে এখন বাজে হচ্ছে সকাল 7:30। তো আমরা আজকে যাব হচ্ছে এখান থেকে মানকিমের ডিস্টেন্স এখান থেকে মোটামুটি 110 কিলোমিটার। তো এটা হচ্ছে আমাদের রুম শিলিগুড়িতে। তোমরা যদি শিলিগুড়ি আসো এখানে থাকতে পারো। হোটেল গীতাঞ্জলি ইন। তো মোটামুটি ভালোই হোটেল। এসি ডাবল বেডরুমের ভাড়া 2300 টাকা, বিট অফ হায়ার সাইড। তো কিন্তু বেশ ভালো, ওদের ব্যবহার ভালো, রুমগুলো বেশ ভালো কন্ডিশন। আমরা এই বেরোবো মোটামুটি 9টার দিকে। রাস্তায় ব্রেকফাস্ট করে নেবো, তারপরে আবার তো যেতে যেতে কথা হবে। চলো, মানকিন ঢুকতে মোটামুটি এখান থেকে 5.5 ঘন্টা দেখাচ্ছে। তো ওখানে গিয়ে লাঞ্চ করার ইচ্ছে আছে, এখানে কাজকর্ম সেরে নিই, তারপরে চেঞ্জ ফ্লুট করে আবার বেরোতে হবে।